ওকে, তো আজকে হলো কেমিক্যাল চেঞ্জেস এর ফিফথ লেসন। আজকে হলো অর্ডার অফ রিয়াকশন, এটা কি এবং কেন এটা ডিটারমাইন করে, এটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো আমরা একটা রিয়াকশন দেখি, এটা আমরা আগেও দেখছি। এই রিয়াকশনটা এখানে র্যান্ডমলি রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট আমরা ধরে নিছি, যেখানে এ বি সি ছোট ছোট এগুলো ওদের কোএফিসিয়েন্ট। আমরা যে ল অফ মাস অ্যাকশন, ওইখানে আমরা দেখছি যে আমাদের যে রেট অফ রিয়াকশন, এটা কিসের উপর ডিপেন্ড করে। এখানে একটা রেট কনস্ট্যান্ট থাকে এবং তারপরে আমাদের যে রিয়াক্ট্যান্ট গুলো থাকে সেগুলো হলো যে মোলার কনসেন্ট্রেশন, সেগুলো থাকবে এবং তাদের যে কোএফিসিয়েন্ট সেটা থাকবে হলো আমাদের পাওয়ার। ঠিক আছে, কিন্তু এক্সপেরিমেন্টালি এটা একটু মানে অনেক রিয়াকশনের জন্যই এটা ট্রু না। ট্রু না বলতে কোনটা ট্রু না, সবকিছু ঠিকঠাক আছে কিন্তু এই যে পাওয়ারটা, এটা ডিফার করে। এইখানে আমাদের যদি একটা রিয়াকশন থাকে মানে এরকম, তাহলে আমাদের এ আর বি হয়, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই এ আর বি এর জায়গায় ধরো অন্য কোনো একটা পাওয়ার চলে আসে। ফর এক্সাম্পল যে আমরা যদি লিখি, এখানে আমাদের এ বি আমাদের রিয়াকশন ঠিকই আছে, কিন্তু আমাদের পাওয়ারের জায়গায় ধরো যে এখানে কোনো একটা অন্য কিছু আসছে, এম, অথবা একটা আসছে এন। ঠিক আছে, এবং এটা আসলে এক্সপেরিমেন্ট ছাড়া এটা ডিটারমাইন করা যায় না, মানে কোনো থিওরি নাই এটা ডিটারমাইন করার জন্য, জাস্ট এরকম। সো এটা হলো এক্সপেরিমেন্টালি রেট অফ রিয়াকশনের ফর্মুলেশন। ঠিক আছে, এটা একমাত্র কি বললাম যে এক্সপেরিমেন্টের মাধ্যমে ডিটারমাইন করা যায়। সো ফর দিস রিয়াকশন, এই রিয়াকশনের জন্য আমাদের অর্ডারটা কত? আমাদের অর্ডারটা হবে সবসময় এক্সপেরিমেন্টাল। আমাদের অর্ডার অফ রিয়াকশন অলওয়েজ এক্সপেরিমেন্টাল। ঠিক আছে, অলওয়েজ এক্সপেরিমেন্টাল। সো অর্ডারটা কত হবে? অর্ডারটা হবে হলো যে আমাদের এক্সপেরিমেন্টাল যে রেট অফ রিয়াকশনের যে ফর্মুলা, যেটাকে আরেকভাবে বলে হলো যে রেট ইকুয়েশন। ঠিক আছে, রেট ইকুয়েশন বলে এটাকে, এবং এইটা দিয়েই নর্মালি কি করা হয়। আমাদের ওইরকম কোনো অ্যাপ্লিকেশন নাই এটার, কিন্তু তাও just বলে রাখলাম। অর্ডারটা কত হয়? অর্ডারটা হয় হলো এই যে আমাদের যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, এই কোএফিসিয়েন্ট গুলোর সামেশন এন প্লাস এন। ঠিক আছে, এরকম থাকে। এখন এরকম কতগুলো রিয়াকশনের আমরা একটু এক্সাম্পল দেখি, যেখানে আমাদের যেটা মানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার এরকম কি কি হয়। সো এখন যেটা এখানে লিখছি, এটা একটা রিয়াকশন, এটা ইউভি লাইটের ইয়েতে হয়। এইখানে এই রিয়াকশনের যদি আমরা রেট ইকুয়েশনটা এক্সপেরিমেন্টাল ভাবে লিখি, এটা হয় হলো এরকম: H2Cl2, এবং এটার পাওয়ার থাকে দুইটারই জিরো জিরো, দুইটারই জিরো জিরো। আচ্ছা, এখানে একটা জিনিস বলা নেই যে এখানে মানে পাওয়ারটা আসলে কি মিন করে। এই রেট অফ রিয়াকশনটা মিন করে হলো যে এই রিয়াকশনের রেটটা এই রিয়াক্টেন্টের উপরে মানে কি প্রপোর্শনে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে কি প্রপোর্শনে ডিপেন্ডেন্ট হচ্ছে। এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এই রিয়াকশনের যে রেট অফ রিয়াকশন, সেটা আমাদের যে রিয়াক্টেন্ট মলিকিউল হাইড্রোজেন সেটার উপরেও ডিপেন্ডেন্ট না, এবং আমাদের যে ক্লোরিন মলিকিউল সেটার উপরে ডিপেন্ডেন্ট না। এই জন্য আমাদের পাওয়ারটা আসে হলো জিরো আর জিরো। তো এইটার ক্ষেত্রে আমাদের অর্ডার কত দেখা যাচ্ছে যে আমাদের জিরো প্লাস জিরো কত হবে? জিরো হবে। সো এটা একটা জিরো অর্ডার রিয়াকশন। এখন এখানে একটা রিয়াকশন দেখতেছি, এটা কালকেও দেখছি, এর আগের ভিডিওতে আর কি, যে এইখানে যদি আমরা ল অফ ম্যাস অ্যাকশন অনুযায়ী যদি এটার ইটা লিখি, ম্যাস অ্যাকশন অনুযায়ী যদি এটার রেট অফ রিয়াকশনের ফর্মুলেশনটা দেখি, তাহলে কি হবে? তো দেখো যে কি হবে, এবং এই যে N2O5 আসবে, এবং তার উপরে যেহেতু কোএফিসিয়েন্ট টু, আমাদের এখানে টু আসবে। এটা হলো আমাদের ল অফ ম্যাস অ্যাকশন অনুযায়ী। কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী দেখা যায় যে এখানে আমাদের যে রেট অফ রিয়াকশন, সেইখানে আমাদের N2O5 এর সেকেন্ড পাওয়ারের উপর ডিপেন্ড করে না, মানে রিলেশনটা লিনিয়ার, কোয়াড্রেটিক, কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এটার রিলেশনটা হলো লিনিয়ার। ঠিক আছে, সো পাওয়ার এখানে ওয়ান।
সো এটার তাহলে অর্ডার কত বোঝা যাচ্ছে যে এখানে জাস্ট একটা রিঅ্যাকট্যান্ট, সো এখানে পাওয়ার একটাই আছে, সো অর্ডার 1। এখানে আমরা সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার একটা এক্সাম্পল দেখে নিই। দ্য ল অফ ম্যাস অ্যাকশন অনুযায়ী এই রিঅ্যাকশনটার এটা কি হবে, কে এখানে আমাদের যে হাইড্রোজেন হাইড্রোজেন আসবে, আমাদের আয়োডিন আয়োডিন আসবে। আমরা দেখতেছি এখানে কোএফিসিয়েন্টটা 1 আর 1, সো আমরা 1 আর 1 বসাবো। আবার এইখানে আমরা দেখছি এক্সপেরিমেন্ট অনুযায়ী এটা সেম টু সেমই হয়, সো এটা কোনো এক্সেপশন না। সো এটার ক্ষেত্রে আমাদের অর্ডার কত, আমাদের অর্ডার হলো 1 প্লাস 1, 1 প্লাস 1 সমান 2, সো এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। আবার এখানে থার্ড অর্ডার রিঅ্যাকশন এখানে দেখি যে আমাদের এখানে এখানেও এটাও কোনো এক্সেপশন না, রেট কনস্ট্যান্ট, আমাদের NO আছে এবং আমাদের O2 আছে, দুটো রিঅ্যাকট্যান্ট, এবং আমরা পাওয়ার দেখি যে এখানে হলো 2 এবং পাওয়ার হলো এখানে 1, এবং সিমিলারলি এইখানেও সেম। সো এটার ক্ষেত্রে আমরা অর্ডারটা কত, আমাদের অর্ডার এখানে 2 প্লাস 1, 2 প্লাস 1 সমান 3। সো এটা হলো আমাদের একটা থার্ড অর্ডার রিঅ্যাকশন।